এমনকি এই যে স্কুল কলেজে পড়ালেখা করায় কিভাবে একসাথে বসিয়ে, ছেলে এক পাশে মেয়ে এক পাশে। তো ছেলে পাত্রী দেখার আগে বাপে দেখে, যদিও বাপের জন্য দেখা জায়েজই নাই। ছেলে দেখার আগে ভাইয়ে দেখে, যদিও ভাইয়ের জন্য দেখা জায়েজই নাই। ছেলে দেখার আগে বন্ধু বান্ধবও দেখা হয়ে যায়। আরে এখনো বাসরই হয় নাই, কমিউনিটি সেন্টারে মেয়েরা সাজায় বোঝায় এভাবে সোফায় বসায় রাখে। ছেলে ব্যস্ত এদিকে মেহমানদারি করতে, আর ছেলের বন্ধুরা এসে ফটোশুট করে, ছবি তোলে, সেলফি নেয়, ভিডিও করে। আরে ভাবিরে কেমন মানিয়েছে ছেলেটার সাথে, এটা নিয়ে গবেষণা চলে। আর এর বউটা বেশি সুন্দর হয়েছে না ওর বউ বেশি সুন্দর হয়েছে, এগুলো নিয়ে পিএইচডি থিসিস চলতে থাকে। এই নোংরামি হলো বাংলাদেশের কালচারে পরিণত হয়েছে। এভাবে এগুলো কি স্বাভাবিক ব্যাপারে পরিণত হয়েছে? প্রতিটা বছর নিষিদ্ধ গর্ভপাতের হার বাড়ছে, প্রতিটা বছর পরকীয়ার হার বাড়ছে, প্রতিটা বছর সংসার ভাঙার হার বাড়ছে, প্রতিটা বছর বিভিন্ন দুর্ঘটনার হার বাড়ছে। এই যে অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে সমাজে, ফলাফল কি? নবী বলেছেন, ইল্লা কাশা ফীহিম আত-তাআম ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত মিন আসলাফিহিম আল্লাযীনা মাদাউ ক্বাবল। এভাবে যদি কোন জাতির মধ্যে অশ্লীলতা প্রকাশ্যে ছড়িয়ে যায়, যেমন বাংলাদেশও গিয়েছে, কি হবে? নবী বলেছেন, তাদের মধ্যে মহামারী ছড়িয়ে পড়বে এবং দুর্ভিক্ষ ছড়িয়ে পড়বে। বাংলাদেশ দুর্ভিক্ষের পথে। ছেলে হলে 21 বছর, এর আগে প্রয়োজনে পালায় যাক, ব্যাপার না। প্রয়োজনে লুকায় লুকায় প্রেম করুক, ব্যাপার না। প্রয়োজনে বাচ্চার বাপ মা হয়ে যাক গোপনে গোপনে, সমস্যা না। এমনকি এই যে স্কুল কলেজে পড়ালেখা করায় কিভাবে একসাথে বসিয়ে, ছেলে এক পাশে মেয়ে এক পাশে। সবাই জানে বয়ঃসন্ধিকালে, যৌবনের এই শুরুর সময়টা, বয়ঃসন্ধিকালে মানুষের নফস এমন একটা পাগলা ঘোড়ায় রূপান্তরিত হয়, অধিকাংশ মানুষ যেই ঘোড়ার লাগাম টানতে পারে না। আরে বয়স বাড়লে তো ধীরে ধীরে কন্ট্রোলও বাড়ে, কিন্তু ওই শুরুর দিকে যখন তার যৌবনের দরিয়ায় নতুন করে মাত্র তরঙ্গ আসতে শুরু করে, ওই সময়, ওই জোয়ারের প্রথম সময় মানুষ নিজেকে কন্ট্রোল করা কতটা কঠিন এটা আমার বলে দিতে হবে না, প্রত্যেকে জানা আছে। ওই সময়গুলোতে ছেলেকে মেয়েকে একসাথে রাখবে, তাদেরকে বন্ধু বানাবে, তাদেরকে একসাথে গোপন বিষয়গুলো পড়াবে, গার্হস্থ্য বিজ্ঞানের নামে, যৌন বিজ্ঞানের নামে, কত কিছুর নামে স্কুলে পড়াবে। মেয়েও পড়বে ছেলের কি কি আছে, কি কি হয়, ছেলেও জানবে মেয়ের কি কি আছে, কি কি হয়। এবং এগুলো নিয়ে কত ভাবে, এমনকি নাটক হবে, সিনেমা হবে, খেলাধুলা হবে, সব চলবে একসাথে। ম্যাডাম এসে ছেলেদের বিষয়ে পড়াবে, আবার স্যার এসে মেয়েদের বিষয়ে পড়াবে, একসাথে সব চলতে থাকবে। চলতে চলতে অনিবার্য ফলাফল তো এটাই, দুর্ঘটনা কিছু ঘটলেও ঘটতে পারে। কারণ মাত্র আছে হাই স্কুলে, কলেজে যাবে কবে, ভার্সিটিতে যাবে কবে, পড়ালেখা শেষ করবে কবে, বিয়ে করবে কবে, কত কিছু। অতদিন পর্যন্ত ঘড়ি ধরে ধরে মানুষের ভেতরে ধৈর্য থাকে না। তার ভেতরে যদি ক্ষুধা জাগ্রত হয়, আর সে যদি বৈধভাবে ক্ষুধা পূরণের পথ না পায়, সে অবৈধ পথ বেছে নেবে। এটা খুবই স্বাভাবিক ব্যাপার, দোষারোপ করে লাভ নাই। পুরুষ ছেলের জায়গায় মেয়ে, পুরুষ মেয়ের জায়গায়, কি সমস্যা? মাদ্রাসাগুলো চলছে না এভাবে? পুরুষ মাদ্রাসা আলাদা, মহিলা মাদ্রাসা আলাদা, কি সমস্যা হয়েছে? পুরুষদের মধ্যে আলেম তৈরি হচ্ছে না? নারীদের মধ্যে হাফেজ আলেম তৈরি হচ্ছে না? হচ্ছে। ছেলে মেয়ে একসাথে পড়ালেই সব ডাক্তার তৈরি হবে, ইঞ্জিনিয়ার তৈরি হবে, কৃষিবিদ তৈরি হবে, উকিল ব্যারিস্টার তৈরি হবে। তার আলাদা আলাদা পড়ালে কিচ্ছু তৈরি হবে না। এই ফাইজলামি ওদের কে শিখিয়েছে? আল্লাহ তো আলাদা ভাবে সৃষ্টি করেছেন। তোমাদেরকে উভয়ের এক ক্যাটাগরিতে আনতে কে বলেছে? আল্লাহ তো আলাদা রেখেছেন, তো আলাদাই থাকবে। সৃষ্টিগত ভাবেই তো, দেহই তো আলাদা। কি কি জিনিস নবী বলেছেন? কেউ সম্পদ দেখে বিয়ে করে, কেউ সৌন্দর্য দেখে বিয়ে করে, কেউ বংশ দেখে বিয়ে করে, কেউ দিন দেখে বিয়ে করে। সমাজে কি চলে এর বর্ণনা নবী দিচ্ছেন। এরপর পরামর্শ দিচ্ছেন তার উম্মতকে, উম্মত তোমরা বিয়ে করবা দিনদার নারীকে, তোমরা বিয়ে করবা দিনদার নারীকে। নবী বলেন নাই 4 গুণ দেখে বিয়ে করতে, বরং নবী বলেছেন দিনদারিকে প্রাধান্য দিয়ে বিয়ে করতে।